সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি আজ আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইপুর গ্রামে একটি ফার্মি মুরগির খামারে। এই ফার্মি মুরগির খামারটি আজ থেকে 3 বছর আগে সজীব ভাই শুরু করেছিলেন। তো তার খামারে মোটামুটি ভালোই লাভ হইতেছে, সে কারণে তিনি একটি ইনকিউবেটর ক্রয় করেছেন। ইনকিউবেটরের মাধ্যমে তিনি এখন বাচ্চা ফুটাইতেছেন। বাচ্চা ফুটিয়ে দেশের বিভিন্ন জায়গায় বাচ্চা বিক্রি করে থাকতেছেন। তো আপনারা চাইলে তার কাছ থেকে যে কোনো বয়সের বাচ্চা সংগ্রহ করতে পারেন। আর বাচ্চা সংগ্রহ করতে চাইলে আপনাকে অবশ্যই তাকে 15 দিন বা 1 মাস আগে অর্ডার করতে হবে বা 1 সপ্তাহ আগে অর্ডার করতে হবে। অর্ডার করলে তিনি বাচ্চা ফুটিয়ে এরপর আপনাদেরকে দিয়ে থাকবেন। আর আপনারা যদি কেউ বোর্ডিংয়ের সমস্যা হয়, তিনি বোর্ডিং করা বাচ্চাও বিক্রি করে থাকেন। 1 থেকে 30 দিন পর্যন্ত আপনারা চাইলে তার কাছ থেকে বাচ্চা বোর্ডিং করে নিয়ে যেতে পারেন। তো চলেন দর্শক, আমরা সজীব ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি তিনি কিভাবে খামারটা পরিচালনা করেন, কিনা তিনি খাবার দাবার হিসেবে বাচ্চাগুলোকে কি দিয়ে থাকেন। এই খামারগুলো ঘুরে দেখানোর জন্য আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলেন দর্শক, আমরা তার খামারটা ঘুরে দেখি, ঘুরে এসে জানাচ্ছি আপনাদেরকে বিস্তারিত। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি একটি বাণিজ্যিক ফার্মি মুরগির খামারের সামনে। এই খামারটা যিনি পরিচালনা করেন, আমরা এই খামারের মালিকের সাথে এখন কথা বলে বিস্তারিত জানবো তিনি কিভাবে খামারটা পরিচালনা করেন, খামারটা তিনি কতদিন আগে শুরু করেছিলেন, কতদিন যাবত তিনি খামারে মুরগিগুলো লালন পালন করতেন, সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। চলেন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি। তো দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি এই ফার্মি মুরগির খামারটার মালিক। তিনি, আমরা জানতে পেরেছি যে তিনি আজ থেকে 3 বছর আগ থেকে তিনি এই খামার দেখাশোনা করতেছেন, খামার করে আসতেছেন। তো তার খামারের অভিজ্ঞতাটাই আমরা আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ সজীব। সজীব ভাই। তো সজীব ভাই, আপনি তো এই খামার লালন পালন মানে মুরগি লালন পালন করতে খামার পরিচালনা করতেছেন। তো আপনি তো আরো অনেক কিছু ছিল, মানে অনেক কিছু করতে পারতেন। তো এই খামার করতে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন, খামারটা কিভাবে আপনি শুরু করলেন? আমার মূলত পেশা ছিল কনস্ট্রাকশন কাজের। তখন আমার শখ হইল খামারের প্রতি একটা। তখন আমি, আমার ভাই আছে মাজার ভাই, ওর সাথে পরামর্শ কইরা আমি খামারটা শুরু করছি প্রথম থেকে 3 বছর আগ থেকে। 3 বছর আগে আপনি এই খামারটা শুরু করছেন। তো প্রথম কত পিস মুরগি দিয়ে খামারটা শুরু করছিলেন? প্রথম 100 পিস দিয়ে। 120 পিস মুরগি দিয়ে আপনার খামারটা শুরু হয়েছে। সেটা কি ফার্মি মুরগি ছিল নাকি দেশি মুরগি নাকি সোনালী, কি মুরগি ছিল? মূলত ফার্মি ছিল, ফার্মি দিয়ে শুরু করছি। ফার্মি দিয়ে আপনি শুরু করছিলেন। তো এখন তো আমরা দেখতেছি আপনার এখানে কিছু মুরগি আছে। মুরগি এগুলার বয়স কতদিন, বা এই মুরগিগুলা কি ডিম দিতেছে কিনা? হ্যাঁ, ওগুলির বয়স মূলত 1 বছর। এগুলি ডিম দিতেছে এখন। এটি বয়স এখন 1 বছর আছে, এটি এখন ডিম দিতেছে। তো দৈনিক এটি থেকে আপনি কেমন ডিম পান, কত পিস ডিম পাইতেছেন? দৈনিক 70 পিস মুরগি থেকে 60 পিস। তো সুজিব ভাই, আমরা তো দেখতেছি এখানে আপনার অনেক সুন্দর বড় বড় মুরগিগুলা সুন্দর করে লালন পালন করতেছে। তো এখানে কত পিস মুরগি আছে? এখানে 200 পিস আছে মুরগি। 200 পিস মুরগি আছে না? তো 200 পিস মুরগি থেকে আপনি দৈনিক কত পিস ডিম পাইতেছেন? 200 পিস থেকে ডিম পাইতেছি আমি 150 পিস। 150 থেকে 60 পিস পর্যন্ত পাইতেছি। 150 160 এরকম পাইতেছেন। এখানে মুরগ আছে কয়টা, মুরগি আছে কয়টা? মুরগি আছে 170টা। 30 পিস আছে মুরগ। 30 পিস মুরগ। 30 পিস মুরগ আর মানে 170 পিস হচ্ছে কি মুরগি। তো এই মুরগির ডিমগুলো আপনি কি করেন? এগুলি আমার ইনকিউবেটর আছে, আমি নিজে বাচ্চা বিক্রি করি ফুটাইয়া। নিজস্ব ইনকিউবেটর আছে, ইনকিউবেটরে বাচ্চা ফুটান, বাচ্চা ফুটায় বিক্রি করে থাকেন। আপনি কি শুধু বাচ্চা বিক্রি করেন নাকি ডিমও বিক্রি করেন? আমি মূলত নিজের ইনকিউবেটর আছে, যেহেতু আমি ডিম বেচার কোনো প্রশ্নই না। আমারটা আমি নিজে ফুটাইয়া নিজে বেচতেছি। আপনি ডিম বিক্রি করেন না, শুধু বাচ্চাই বিক্রি করেন। তো আপনি কোন কোন সাইজের বাচ্চা বিক্রি করেন আপনার এখান থেকে? যার যতটুকু লাগে, 1 সপ্তাহ নেই, কেউ 1 মাসের, 15 দিনের, যে যতটুকু চাই ততটুকুই দিই। যার যেরকম চাহিদা সেই রকম বাচ্চা আপনি দিয়ে থাকেন। তো আপনার এখানে ঘরে কি এখন বাচ্চা আছে? হ্যাঁ, আছে। তো আমরা দেখতেছি অনেক সুন্দর বাচ্চাগুলো যে এই বোর্ডিং করতেছেন। তো এটি কতদিনের এই বাচ্চাগুলো?
বড়গুলি যেটি দেখতেছেন এগুলি 10 দিনের বাচ্চা, আর ছোটগুলি 4 দিনের বাচ্চা। বড়গুলি হচ্ছে 10 দিনের আর ছোটগুলো 4 দিনের। তো এগুলো বাচ্চাগুলো কি আপনার অর্ডারই নাকি আপনি তৈরি করতেছেন বিক্রি করার আশায়? হ্যাঁ, এগুলি অর্ডারই। যে অর্ডার দেয় তাকে আমি মেশিন থেকে নিজে ফুটাইয়া দেই আমার। আপনি আগে অর্ডারটা নিয়ে থাকেন তারপর বাচ্চাগুলো ফুটান? হ্যাঁ হ্যাঁ, আর ডিম আমার মূলত মেশিনে আছে ভরা 1 সপ্তাহ। তো আপনার ইনকিউবেটর যে ডিমগুলো আছে আপনি কতদিন পর পর হেচিং এ ডিম দেন আর বাচ্চা কতদিন পর পর মানে মানে বাচ্চাগুলো বের হয়? আমি 1 সপ্তাহ মূলত 1 সপ্তাহ পর পর ডিম বসাই, 21 দিন পর পর ডিমগুলো ফুটে 21 দিন সময় লাগে ডিম ফুটতে? করতে হয়। তো আপনার এখানে তো অনেক মানে মুরগি তো বেশি না, অল্প মাত্র 200 পিস মুরগি, তো বাচ্চার চাহিদাটা কিরকম? বাচ্চা চাহিদা আল্লাহ দিলে অনেক ভালো। বাচ্চার চাহিদা অনেক ভালো। তো আপনি 200 পিস ডিম মানে 200 পিস মুরগি থেকে এই বাচ্চা দিয়ে কভার করতে পারেন? কভার করতে পারি আমি, আল্লাহর মতে আরো চেষ্টা আছে বাড়ানোর, যা যতটুক সম্ভব দিয়ে থাকি। মানে অল্প অল্প করে আপনি দিতেছেন আর আপনার ইচ্ছা আছে ভবিষ্যতে আরো বড় করার? হ্যাঁ, আমার ইচ্ছা আছে অনেক বড় করার, অল্প অল্প করে এখন দিতেছি। আপনি তো বললেন আজ থেকে 3 বছর আগে এই খামারটা শুরু করছেন। তো এই খামারটা শুরু করতে গিয়ে আপনার কোনো রকম সমস্যা হয়েছে কিনা বা কোন রকম সমস্যায় পড়ছেন কিনা? মূলত সমস্যা বলতে স্বাভাবিক থাকবই। কিরকম সমস্যাটা একটু যদি বলতেন? সমস্যা যেমন রোগবালা আইলে ঠিক মতন ওষুধ খাইতে হইব, এরপরে দেখতে হইব কোন সময় কোন মুরগিটা কিরকম আছে। রোগবালায় হলে তো ওষুধ খাওয়াতে হবে, কোন সময় কিরকম আছে। তো মোটামুটি ভাবে আপনি তো খামার করতেছেন, যে অনেক সময় তো অনেক খামারে মহামারীর রূপ ধারণ করে, রানীক্ষেত্রে সব মারা যায় বা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আপনি কি কোনো সময় এই 3 বছরের মধ্যে কোনো ক্ষতিগ্রস্ত শিকার হয়েছেন কিনা? আল্লাহর মতে এরকম কোনো কিছু আমার হয় নাই এখনো। আমি এখন ভালো আছি, তার জন্য আমি আগ্রহী চাইতেছি আরো বড় করার। আপনার কোনো ক্ষতিগ্রস্ত হন নাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন। অনেক খামারের অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো মোটামুটি ভাবে আপনি তো এখন যেই খামার করতেছেন খামার করে সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট, অনেক ভালো। অনেক ভালো আছেন, সন্তুষ্ট আছেন। তো আপনার যে মুরগিগুলো দেখতেছি সুস্থ সবল, অনেক সুন্দর। এটি দেখাশোনাটা মানে বাচ্চার যে মানে ভ্যাকসিন টেক্সিনের দেখাশোনাটা কে করে, আপনি নিজে করেন নাকি ডাক্তারের মাধ্যমে করেন? আমি মূলত ডাক্তারের মাধ্যমে করাই সবকিছু। ডাক্তার থেকে আমি যা কিছু করবো ডাক্তারের পরামর্শ করি। ডাক্তার এসে দেখে যায় কোন সময় কোন ভ্যাকসিনটা লাগে, তারা কি বলে যায় নাকি? হ্যাঁ, ওরাই বলে দেয় যে সময় যেই ভ্যাকসিনটা লাগবে ওরা বলে দেয়, আমি প্রয়োগ করে দিই সেই সময়। তাদের কাছে কি এই বাচ্চাটার বয়স কিরকম, তাদের কাছে ওইরকম কোনো ডায়েরি আছে কিনা, যা তাদের কাছে কোনো মানে ডায়েরি বা নোট আছে নাকি, যে তারা কোন দিন বাচ্চাটির বয়স এখন কতদিন আছে এরকম পরে জানার জন্য? হ্যাঁ, আমি বলি ফোন দিয়ে যে আমার এতদিন বাচ্চাটা কি ওষুধ খাইতে হইব, আমি ডাক্তারের পরামর্শ নেই। তো আপনি তো ডাক্তারের পরামর্শ মতোই করেন, তো আপনি তো কনস্ট্রাকশনের কাজ করেন। আপনি এই যে খামারের জগতে আসছেন, খামার দিতেছেন, আপনার কোনো খামার সম্বন্ধে কোনো ধারণা ছিল কিনা পূর্বে, বা কোনো প্রশিক্ষণ বা ট্রেনিং নিয়েছিলেন কিনা? তেমন কোনো ট্রেনিং নেই নাই, আমি কাজের ফাঁকে শখ হয়েছিল এই খামারের প্রতি, তখন আমি কাজের ফাঁকে এটা চালু করলাম। কাজের ফাঁকে ফাঁকে আপনি এটা চালু করছেন। তো আপনার এই খামারটা যেটা আছে এটা মোটামুটি ছোট্ট একটা খামার, এটা তো আপনি একাই দেখাশোনা করতে পারেন নাকি আপনার সাথে আর কোনো লোক লাগে? না না, আর কোনো রোগ লাগে না, আমি এটা কাজের ফাঁকে ওই দেখাশোনা করি। তো আপনার বোর্ডিং এর ঘরটা আমরা দেখলাম অনেক সুন্দর, অনেক বড় সড়ো করে করে রাখছেন। তো বোর্ডিং এর ঘরটা দেখাশোনা করে কে আর এটা দেখাশোনা করে কে, দুটোটা কি আপনিই করেন? হ্যাঁ, আমি একাই করি নিজে। আপনার যে ইনকিউবেটরটা আমরা দেখতেছি, এই ইনকিউবেটরটার ধারণ ক্ষমতা কত, মানে কত পিস ডিম একসাথে বসানো যায়? এটার ধারণ ক্ষমতা মূলত 2000-এর মতন বসান যায়। 2000 বসানোর মতো ইনকিউবেটর আপনার এটা? হ্যাঁ, ইনকিউবেটর 2000 বসানো যায়। 2000 বসানো যায়, তার মানে 21 দিন পর পর বাচ্চা যদি বের হয় তাহলে আপনি প্রতি মাসে 2000-এর মতো বাচ্চা বের করতে পারেন? হ্যাঁ, 2000-এর মতন বার করতে পারি। 2000-এর মতো বাচ্চা বের করতে পারেন। তো বাচ্চাগুলো আপনি মূলত কোথায় সেল দিয়ে থাকেন, আপনার আশেপাশে নাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায়? বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেই, আশেপাশে যারা না তারা তাদেরকে দেই, সব জায়গায় দেওয়া পড়ে। বাচ্চা যে আপনি দেন, তো আপনার সাথে যোগাযোগটা করে কিভাবে, তারা এইভাবে এখানে আসে কিভাবে? এটা 3 বছর যাবত করতেছি, এখন আস্তে আস্তে আমার মূলত আশেপাশে যা পরিচয় আছে তারা এখন এরা নিতেছে। সবাই যে জানে আপনার যে এখানে একটা খামার আছে, তো আপনার কাছে এসে যোগাযোগ করে নিয়ে যায়? হ্যাঁ, আশেপাশে যারা আছে তারা ওখানে জানে সব কিছু। জানে, সে কারণে আপনার বাচ্চা বিক্রি করতে কোনো সমস্যা হয় না? না না, আল্লাহর মতে বাচ্চা বিক্রি করতে কোনো সমস্যা হয় না, আমার খামার দেখে বাচ্চা নেয়।
বাচ্চা বিক্রি করতেছেন, লালন পালন করতেছেন। আচ্ছা, এখন আপনি আপনাদের একটু বলবেন যে আপনি এই বাচ্চা মুরগিগুলোর পরিচর্যাটা কিভাবে করেন, লালন পালনটা কিভাবে করেন, খাবার দাবারটা কিভাবে দিয়ে থাকেন? এটা মূলত সকালবেলা ঘুম থেকে উঠে আমি পানিটা দিই আগে। পানিটা দিলে, পানিটা খাইলে আগে করে ধরে নিই, ভালো থাকে, সুস্থ থাকে। তারপর আমি খাবারটা দিই 5 মিনিট পর। খাবারটা দিলে তারপর মুরগিটা সুস্থ থাকে। তো এটির কি খাবারগুলো দেন? বাজারে ফিড দেন নাকি প্রাকৃতিক ভাবে ধান গম ভুট্টা যেগুলো আছে এগুলো দেন? হ্যাঁ, আমি বাজারে ফিড দিই, যেহেতু আমার জায়গা কম, সারণের জায়গা নাই, তখন আমি বাজারে ফিডই দিই। বাজারের ফিডগুলোই দিয়ে থাকেন। তো আপনার যে মুরগি, তো আপনার মুরগিগুলো রানিং ডিম পারতেছে, তো ডিম পাড়া মুরগির যত্নটা তো একটু এক্সট্রা ভাবে নিতে হয়, সবসময় খেয়াল রাখতে হয় কোনো কিছু, এর মুরগিগুলো কীরকম অবস্থা আছে, কোনোটা ঝিমাচ্ছে কিনা বা খাবার দাবার ঠিক মতো খাচ্ছে কিনা, ডিমগুলো নিয়মিত আসতেছে কিনা, সেইখানে সার্বক্ষণিক যে একটা দায়িত্ব পালন করে, সেই দায়িত্বটা কি আপনি পালন করে থাকেন কিনা? হ্যাঁ, আমি নিজে এটা দেখাশোনা করি। আমি দেখি কোন সময় কোন মুরগিটা কি হয়েছে। আমি আইসা খামারি লক্ষ্য করি মুরগিটার যাতে কখন কি হইতেছে না হইতেছে। যখন কিছু হইব তখন আমি ডাক্তারের সাথে পরামর্শ করে নগদ ওষুধ প্রয়োগ করে দিই। সাথে সাথে আপনি ওষুধ প্রয়োগ করে দেন। তো আচ্ছা, আপনি তো খামার করতেছেন 3 বছর, মোটামুটি আপনার ভালোই অভিজ্ঞতা হয়েছে। তো আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব ভাই বোন আরো অনেকেই আছে, তারা যদি খামার করতে চায়, তারা কিভাবে খামারটা করলে ভালো হবে, যদি তাদেরকে একটু পরামর্শ দিতেন। হ্যাঁ, ওরা যদি করতে চায় আমার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করলে আমি পরামর্শ দিয়ে থাকবো। যেভাবে সহযোগিতা লাগে এভাবে আমি করব নিজে। যেভাবে সহযোগিতা লাগে সেভাবে আপনি করে থাকবেন। হ্যাঁ। তো আপনার এই খামারটা তো এখন ছোটখাটো একটা খামার, তো ভবিষ্যতে এই খামারটা নিয়ে আপনার কি পরিকল্পনা আছে? ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে আরো অনেক বড় করার, চেষ্টা আছে আরো অনেক বড় করার, যা আমি বড় করে থাকবো। ঠিক আছে সজীব ভাই, আমরা আপনার খামারে আসলাম, খামারটা দেখলাম, খুবই ভালো লাগলো, অনেক সুন্দরভাবে আপনি এটা খামার দিয়েছেন। তো আপনি খামার দিয়েছেন, মোটামুটি ভালোই অভিজ্ঞতা হয়েছে, আপনি অনেক কিছু শেয়ার করলেন কীভাবে খামার পরিচালনা করতে হয় সেটা আপনি জানলাম। তো অনেকক্ষণ আপনাকে বিরক্ত করলাম, আমাদের দাঁড়িয়ে আপনি সময় দিলেন, ধন্যবাদ। আবার আপনার যে কোনো সময় ছুটে আসতে পারবো, ভালো থাকবেন। আজকের মতো আপনার কাছে এখানে বিদায় নিলাম, ভালো থাকবেন আপনি। ঠিক আছে, আপনিও ভালো থাকেন। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনারা দেখছিলেন যে আমরা সজীব ভাইয়ের সাথে কথা বলছিলাম। সজীব ভাই একজন ফার্ম মুরগির খামারি, তিনি খামার থেকে বাচ্চা ফুটান এবং ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে থাকেন এবং এই বাচ্চাগুলো বিক্রি করে থাকেন। তো অনেকক্ষণ যাবৎ আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যে কোনো সময় আবার নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হবো, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।